নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি নিয়ে এসেছি আজকের একটা ভিডিও, যেখানে তোমাদের শেখাবো আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল যে মেল আইডি আছে, সেইটা কিভাবে আউটলুকে ইনস্টল করা যায়। আউটলুক থেকে আমরা মেল পাঠানো বা মেল রিসিভ কীভাবে করবো সেইটা দেখাবো, এবং সেই জিমেল থেকে না মেল করে আমরা আউটলুকে কিভাবে মেল কনফিগার করি সেইটা আজকে শেখাবো। তো আমরা চলে যাই সরাসরি ভিডিওতে। তো আউটলুক সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের জানা দরকার আউটলুকটা কি। আউটলুক হচ্ছে মাইক্রোসফট অফিসের মধ্যে একটা ফিচার। মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট যেমন আছে, তার মধ্যেও আউটলুক একটা ফিচার আছে। এই ফিচারটা সাধারণত স্টুডেন্ট যে অফিস তার মধ্যে পাওয়া যায় না। এটা প্রো ভার্সান বা বিজনেস ভার্সানেই আউটলুকটা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আউটলুক ব্যবহার হয় আমাদের অফিস আদালত পারপাসে, যেখানে আমরা ডাইরেক্টলি জিমেল বা ডাইরেক্টলি ডোমেন না ইউজ করে আমরা আউটলুক দিয়ে মেল সেন্ড বা রিসিভ করতে পারি। আমরা 2007-এর আউটলুকও আছে, তবে এখন যেহেতু লেটেস্ট ভার্সান চলে এসেছে, সেক্ষেত্রে আমরা জানবো যে লেটেস্ট ভার্সানে কীভাবে আউটলুক ইনস্টল করা। আউটলুক অনেক রকম ভার্সান আছে, 2016, 19, 21, 24 বা 365। আমি এইগুলো ইনস্টল করে দেখাবো। এখানে আমি যে আজকের প্রসেসটা দেখাবো, সেই প্রসেসে তো আপনারা যে কোনো ভার্সানে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার আগে বলে রাখি, আউটলুক ইনস্টল করার দুইটি প্রসেস আছে। একটা হচ্ছে আইম্যাপ, সেকেন্ড হচ্ছে পপ। তো আইম্যাক কি? আইম্যাকের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এটা আইম্যাপ, যার পোর্ট আছে imap.gmail.com, যার পোর্ট নাম্বার 993। আর সেকেন্ড আরেকটা প্রসেস আছে পপ, যার ফুল ফর্ম পোস্ট অফিস প্রোটোকল, যার পোর্ট হচ্ছে pop.gmail.com, পোর্ট নাম্বার হচ্ছে 995। এছাড়াও আরেকটা প্রোটোকল আমাদের ইউজ হয় এই আউটলুকে, সেটা হচ্ছে এসএমটিপি, যার ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলের দ্বারা আমরা মেল ট্রান্সফার করতে পারি। উপরে যে আইম্যাপ আর পপ যেটা আছে, সেটা আমরা মেল রিসিভ করার ক্ষেত্রে ব্যবহার করি। আর মেল পাঠানোর ক্ষেত্রে একটাই প্রোটোকল ইউজ হয়, সেটা হচ্ছে এসএমটিপি, যার পোর্ট আছে smtp.gmail.com, যেখানে আমাদের পোর্ট নাম্বার ব্যবহার করব 465 অথবা 587। তো আমরা এবার সরাসরি চলে যাই ইনস্টলেশানে। আমরা প্রথম যে ইনস্টলেশানটা দেখাবো সে হচ্ছে আইম্যাপ দিয়ে আমরা কিভাবে আউটলুক কনফিগার করতে পারি। আমরা চলে গেলাম, আউটলুক ওপেন করলাম। আউটলুক ওপেন করার পর একটা ডায়াল বক্স ওপেন হয়েছে, যেখানটায় আমাদের মেল আইডি ইনপুট করতে হবে। দেখুন ইমেল আইডি চাইছে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো নিচে একটা অপশান আছে অ্যাডভান্স অপশান, এখানে লেট মি সেট আপ অ্যাকাউন্ট ম্যানুয়ালি। তো অটোমেটিক কানেক্ট করলে অটোমেটিক হয়ে যাবে, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, অটোমেটিক কিছুই নেই। তো ম্যানুয়ালি দেখালাম যে এখানে কিছু অপশান এসছে, যেমন মাইক্রোসফট 365, outlook.com, এক্সচেঞ্জ, এগুলো এক একটা সাইট যেখান দিয়ে আমরা করতে পারবো। জিমেল, আমরা জিমেল দিয়ে ইউজ করতে পারি, পপ, আইম্যাপ আর এক্সচেঞ্জ সার্ভার।
তো এইগুলো আমাদের প্রয়োজন নেই, জিমেল দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে, বা গুগল দিয়ে। আমরা যেহেতু আজকে শিখবো আইম্যাপ, তো আইম্যাপে ক্লিক করলাম। আইম্যাপে ক্লিক করা মাত্র আমাদের ডাইরেক্টলি ওয়েব ব্রাউজার খুলে গেছে, যেখানে মেল আইডি আমাদের শো করছে। আমি নেক্সট ক্লিক করলাম। তো নেক্সট ক্লিক করার পর পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা একটা প্রসেস, যে প্রসেসটা 2025 সালের আগে এটা ছিল না। রিসেন্টলি এই প্রসেসটা স্টার্ট হয়েছে 2025-এর পর থেকে। তো এই প্রসেসের দ্বারা তোমাকে অ্যাক্সেস করতে হবে। এটা যেহেতু টু স্টেপ ভেরিফিকেশান আছে, আমি টু স্টেপ ভেরিফিকেশানটা অন করলাম। এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আমার মোবাইলে একটা ওটিপি আসবে। টু স্টেপ ভেরিফিকেশান সবসময় অন করাই ভালো, এটা সিকিউরিটি পারপাস। কন্টিনিউ করে দিলাম। দেখুন আমাদের মেল কনফিগার হয়ে গেছে। দেখুন আমাদের মেল কনফিগার হয়ে গেছে। আমি অ্যাকাউন্টে গিয়ে দেখলাম, এখানে দেখুন আইম্যাপ শো করছে। এখানে অবশ্যই তোমার নামটা দিয়ে দেবে। দেখুন নিচে আমাদের সিঙ্ক করছে, আমাদের মেল আসতে শুরু করে দিয়েছে। তাহলে আমরা আইম্যাক দিয়ে কিভাবে ইনস্টল করতে হয় আমরা শিখে গেলাম। চলুন এবার আমরা দেখব আইম্যাপ নয়, কিভাবে আমরা পপ দিয়ে ইনস্টল করতে হয় সেটা দেখব। আইম্যাক দিয়ে কীভাবে ইনস্টল করতে হয় আমরা দেখে নিলাম, তেমন কিছু প্রসেস নেই। এবার পপ পপ দিয়ে পোস্ট অফিস মাস্টার দিয়ে কীভাবে ইনস্টল করব সেটা দেখব। তার আগে তোমরা একবার দেখে নেবে, তোমরা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে সেটিংয়ে যাবে, অল সেটিং, ফরওয়ার্ড অ্যান্ড পপ আইম্যাকে। এখানটায় তোমাদের যেটা পপটা অ্যানাবেল আছে কি না সেটা একবার দেখে নেবে। না থাকলে তোমরা এইভাবে অ্যানাবেল করে সেভ চেঞ্জ করে নেবে, ঠিক আছে। আমরা আউটলুক চলে যাব, গিয়ে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নিউ। দেখুন সেই প্রসেস চলে এসছে, এখানে পপ দিয়ে ইনস্টল করা দেখব।
আমি আবার মেল আইডি দিলাম, আবার অ্যাডভান্স মোড, লিড ম্যানুয়াল, কানেক্ট। তো এবার আমি পপে চলে গেলাম। পপে এখানে পাসওয়ার্ড 2025 সালের আগে এখানে আমাদের মেল আইডি যা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিলেই আমরা পপ ইনস্টল করতে পারতাম। কিন্তু এখন ক্ষেত্রে 2025 সালের পর জিমেল ডাইরেক্টলি বন্ধ করে দিয়েছে, ডাইরেক্টলি পপ ইনস্টল করা যায় না। এর জন্য আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে যাব, যেটা অ্যাপ পাসওয়ার্ড বলা হয়। অ্যাপ পাসওয়ার্ড অন করেই তোমরা ওপেন করতে পারবে। তো যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশানে যাব। এখানে গিয়ে উপরে যে সার্চ আছে, সার্চে আমরা অ্যাপ পাসওয়ার্ড ক্লিক করলাম। এরপরে তোমাকে মেন জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেইটা দিতে হবে, এটা অ্যালাউয়ের জন্য। এখানে অ্যাপস নেম, তোমরা যেহেতু আউটলুক ইনস্টল করছো, তো আউটলুক দিয়ে দিলে, ক্লিক করলে একটা পাসওয়ার্ড দেখো, ইওর অ্যাপ পাসওয়ার্ড ফর ইওর ডিভাইস, একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তোমরা এটা কপি করে নেবে, কপি করে নিয়ে ডাইরেক্টলি তোমরা আউটলুকে চলে যাবে। এখানে এই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলে, দিয়ে কানেক্ট। দেখো আমাদের পপ ইনস্টল ডান হয়ে গেছে। আমি ডান করে দিলাম, এটাকে ডান করে দিলাম। এখানে কাজ শেষ হয়ে গেছে। আমি জিমেলে চলে গেলাম। এখানে লক্ষ্য করো, দেখো আমাদের মেল স্টার্ট হয়ে গেছে। এবার একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখাবো। আইম্যাপের ক্ষেত্রে এটা হয় না। আমাদের যে ডেটা ফাইল আছে, ডেটা ফাইল আমাদের বাই ডিফল্ট আইম্যাপের ক্ষেত্রে সি টাইপেতে ইনস্টল হয়। এই ডেটা ফাইল আমি চেঞ্জ করতে পারি না। কিন্তু আমরা পপের ক্ষেত্রে ডেটা ফাইল অবশ্যই চেঞ্জ করতে পারবো। আমি ধরুন ডি ড্রাইভে ভিতর একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করলাম, আউটলুক 2। এই আউটলুক 2টা করে দিলাম, এটাকে ডিফল্ট করলাম। এইটা আমি ডেটাবেস ক্রিয়েট করব, এটা মেন ডেটাবেস হবে, যেটা আমার ডি ড্রাইভে ব্যাকআপ থাকবে। আর বাকি যেগুলো আছে এগুলোকে আমি রিমুভ করব, কোনো দরকার নেই, আমি রিমুভ করে দিলাম। ওকে, নিয়ে আউটলুকটাকে একবার বন্ধ করলাম, আবার আউটলুক স্টার্ট করলাম। এবার আমরা মেল সিঙ্ক করলাম। দেখো আমার মেল আসতে শুরু করে দিয়েছে। যত আমাদের মেল আছে, মেল স্টার্ট হতে শুরু করে দিয়েছে। এইভাবে আমাদের আউটলুক ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্টে গিয়ে আমরা আরেকবার ক্লিক করে এই নামটা অবশ্যই চেঞ্জ করে নেবে।
তাহলে আমরা আজ কি শিখলাম? আউটলুক ইনস্টলেশন, আউটলুক কনফিগার, দুটি প্রসেস আছে, আইম্যাপ আর পপ। আমরা আইম্যাপ কীভাবে ইনস্টল করলাম? আইম্যাপ হচ্ছে এমন একটা প্রোটোকল যেটা সার্ভার আর আউটলুক একই সঙ্গে সিঙ্ক করে। যদি আমরা জিমেল অ্যাকাউন্ট থেকে কোনো মেল ডিলিট করি, আমরা আউটলুকেও মেল ডিলিট হয়ে যাবে, আউটলুক থেকেও ডিলিট করলে জিমেল থেকেও ডিলিট হবে। কিন্তু পপের ক্ষেত্রে এটা হবে না। পপের ক্ষেত্রে আমরা যদি আউটলুকতে কোনো ফাইল ডিলিট করে দিই, কিন্তু আমাদের মেন ডোমেন, আমাদের মেন সার্ভার যে জিমেল সার্ভার, সেখানে কিন্তু থেকেই যাবে। তেমনই যদি জিমেল থেকেও ডিলিট করি, আমাদের মেলে থেকে যাবে মেল। পপের ক্ষেত্রে এই সুবিধা যে দুটো জায়গায় সিঙ্ক সবসময় হয় না। আর আইম্যাপের ক্ষেত্রে মানে সঙ্গে সঙ্গে সিঙ্ক হয়ে যায়। যদি আমি যেখান থেকেও মেল ডিলিট করি বা অ্যাড করি, তো একে অপরকে সিঙ্ক করে দেয়। আইম্যাপের ক্ষেত্রে এটা অসুবিধা আছে, আর পপের ক্ষেত্রে এটা সুবিধা আছে। তো আজকের মতো এখানেই। নেক্সট আপনাদের দেখাবো আউটলুকে আরও কিছু ফিচার। তো আমি মিঠুন, বিদায় নিলাম আজকের মতো। নমস্কার, ভালো থাকবেন।